ইতালির অজানা রহস্য ও বাস্তবতা, ইতিহাস, বেতন, জীবনযাত্রা ও অবিশ্বাস্য তথ্য। প্রথমেই ভাবুন, এমন এক দেশ যেখানে সকালে উঠেই আপনি পাস্তার গ্রানে চোখ মেলছেন আর বিকেলে হেঁটে চলেছেন হাজার হাজার বছরের পুরনো রাজপথে। একদিকে আধুনিক রাস্তার গর্জন, আর একদিকে ইতিহাসের নিঃশব্দ কাহিনী। সেই দেশটি হলো ইতালি, একটি দেশ যেটা একধারে ইতিহাসের খোঁজে ঘুরে বেড়ানো পর্যটকদের স্বর্গ, আবার আধুনিকতার ফ্যাশন, গাড়িপ্রেমীদের স্বপ্নের ঠিকানা। এটাই হলো ইতালি, যেখানে প্রাচীন সভ্যতা এখনো দণ্ডায়মান রোমের কলোসিয়ামের রক্তাক্ত ইতিহাসে। কিন্তু আপনি কি জানেন, এই দেশের প্রতিটি কোণায় লুকিয়ে আছে এমন কিছু অবিশ্বাস্য সত্য যা শুনলে আপনি বলবেন, এটা কি আসলেই সত্যি? আজকের ভিডিওতে আমরা জানব ইতালি কেন এত বিখ্যাত, সেখানে সাধারণ মানুষের আয় কেমন, আর এমন সব তথ্য যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। ভিডিওটি একবার দেখা শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত আপনার মন উঠবে না। চলুন একেবারে ঢুকে পড়া যাক ইতালির এই রোমাঞ্চকর ভ্রমণে। ইতালি কেন এত বিখ্যাত? ইতালিকে বলা হয় ইউরোপীয় সভ্যতার জন্মস্থান। এই দেশে আপনি পাবেন প্রাচীন রোমান সাম্রাজ্যের প্রতিচ্ছবি, খ্রিস্টীয় ধর্মের কেন্দ্রবিন্দু, রেনেসাঁসের জয়যাত্রা এবং আধুনিক ফ্যাশনের রাজত্ব। রোমান সাম্রাজ্য। খ্রিস্টের জন্মের আগেই রোমানরা আধুনিক শহর, আইন, সেনাবাহিনী ও স্থাপত্য তৈরি করেছিল। রোম ছিল পৃথিবীর প্রথম মেগাসিটি। কলোসিয়াম, একসময় যেখানে গ্লাডিয়েটরদের লড়াই হতো। গ্লাডিয়েটর বলতে যেখানে দুজন ব্যক্তি লড়াই করা হতো রাজাদের আনন্দ দেওয়ার জন্য। তারা একে অপরের জীবন পর্যন্ত নিয়ে নিত। রোমান রোড, আজও ইউরোপের অনেক রাস্তাই কাঠামোতে তৈরি। আইন ও রাজনীতি, অনেক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি রোমান আইনে। খ্রিস্টান ধর্মের কেন্দ্র, ভ্যাটিকান সিটি রোম শহরের মাঝখানে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র। পোপ এখানেই থাকেন। এই শহর খ্রিস্টানদের পবিত্র স্থান, যেখানে প্রতি বছর লাখো মানুষ তীর্থযাত্রায় আসে। রেনেসাঁস ও শিল্প। ইতালি রেনেসাঁসের সূতিকাগার। 1400 এবং 1500 শতাব্দীতে এখানে জন্ম নিয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। তার বিখ্যাত শিল্পকর্ম মোনালিসা, ভিট্রুভিয়ান ম্যান। মাইকেল অ্যাঞ্জেলো, সিস্টাইন চ্যাপেল ও ডেভিডের জন্য বিখ্যাত। গ্যালিলিও, আধুনিক বিজ্ঞানের জনক, যিনি নিউটনের আগে তিনিই বলেছিলেন পৃথিবী ঘোরে। রেনেসাঁস শুধুই শিল্প নয়, এটি ছিল জ্ঞান, যুক্তি, বিজ্ঞান ও মানবতাবাদের পুনর্জাগরণ। ইতালিয়ান খাবার। খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, এটা আত্মার অংশ। পিৎজা, নেপলস শহরে উদ্ভব। পাস্তা, 100 রকমের সস ও পদ্ধতিতে। জেলাতো, ইতালির আইসক্রিম যা সারা পৃথিবীতে জনপ্রিয়। কফি, ক্যাপাচিনো, এসপ্রেসো, ইতালিয়ানরাই প্রথম ক্যাফে সংস্কৃতি শুরু করেছিল। গাড়ি প্রযুক্তি, ইতালি শুধু ঐতিহ্য নয়, প্রযুক্তিতেও এগিয়ে। ফেরারি, ল্যাম্বরগিনি, মাসেরাতি, আলফা রোমিও, এইসব সুপার কারদের জন্ম এখানেই। গাড়ি ডিজাইন আর স্পিড, স্টাইল সবকিছুর দিক থেকেই অনন্য। ফ্যাশনের রাজধানী। মিলান হলো বিশ্বের অন্যতম ফ্যাশন হাব। গুচ্চি, প্রাডা, ভার্সাসি, ডলসে অ্যান্ড গাব্বানা সব ইতালিয়ান। ফ্যাশন উইক, ক্যাটওয়াক, ডিজাইনার হাউস এখানে রীতিমতো শিল্পের মতো। ইতালির বেতন, চাকরি ও জীবনের বাস্তবতা। জীবনযাত্রার মান। ইতালি একটি উন্নত দেশ, তবে জীবনযাত্রার খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিছুটা সাশ্রয়ী। স্বাস্থ্যসেবা প্রায় বিনামূল্যে। চিকিৎসা ব্যবস্থা রাষ্ট্র নিয়ন্ত্রিত। কাজের পাশাপাশি পরিবার, অবসর ও সংস্কৃতিতে গুরুত্ব দেওয়া হয়। সাধারণ পেশার বেতন। নির্মাণ শ্রমিক মাসে পায় 1200 থেকে 1800 ইউরো। রেস্টুরেন্ট কর্মী বা ওয়েটার 1100 থেকে 1500 ইউরো। ক্লিনার বা গৃহকর্মী 900 থেকে 1300 ইউরো। কৃষিকাজে সিজনাল শ্রমিক 800 থেকে 1200 ইউরো। আবাসন ফ্রি হতে পারে। পেশাজীবী ও উচ্চশিক্ষিতদের বেতন। নার্স, স্বাস্থ্যসেবক 1800 থেকে 2800 ইউরো। সফটওয়্যার ইঞ্জিনিয়ার 2500 থেকে 4000 ইউরো। স্থপতি বা ইঞ্জিনিয়ার 2200 থেকে 3500 ইউরো। বিশ্ববিদ্যালয় শিক্ষক 3000 ইউরো প্লাস। আয় ব্যয়ের ভারসাম্য। রোম, মিলান ও ফ্লোরেন্সের মতো বড় শহরে জীবনযাত্রার খরচ অনেক বেশি। গ্রাম বা ছোট শহরে একই বেতনে অনেক বেশি সাশ্রয়ী জীবন। গড় তালিকায় একজন কর্মজীবী ইতালিয়ান বছরে 30,000 থেকে 35,000 ইউরো রোজগার করে। বাসস্থান ও জীবনের মান। অনেক শহরে ভাড়া বেশি। রোমে একটি বেডরুম ফ্ল্যাটের ভাড়া 800 থেকে 1200 ইউরো। তবে স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুর মান উন্নত। সপ্তাহে 40 ঘন্টার কাজ, ছুটি 25 থেকে 30 দিন। অবাক করে দেয়া ইতালির কিছু অজানা তথ্য যা শুনলে আপনি অবাক হবেন। ভেনিস ডুবে যাচ্ছে।
সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে প্রতিদিন সামান্য হলেও শহরটা নিচে নামছে। বন্যার সময় রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। মস প্রজেক্ট নামে এক বিশাল উদ্যোগ চলছে শহর রক্ষা করতে। ইউনেস্কো হেরিটেজ সাইটে বিশ্বের 1 নম্বর। ইতালিতে আছে 58টির বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্থান। এর মধ্যে পম্পেই, কলোসিয়াম, ফ্লোরেন্সের ঐতিহ্যবাহী নগর ভেনিস ইত্যাদি রয়েছে। কালো বিড়াল নিষিদ্ধ গ্রাম। ইতালির একটি গ্রামে কালো বিড়ালকে অপশক্তির বাহক হিসাবে দেখা হয়। স্থানীয় লোকেরা বিশ্বাস করেন এটা দেখলে দুর্ভাগ্য ঘুরিয়ে আসে। পিসার হেলানো টাওয়ার। এই টাওয়ার নির্মাণকালে এক পাশে ঝুঁকে পড়ে। একে এক সময় ভেঙে ফেলার চিন্তাও ছিল, কিন্তু এখন এটি পর্যটকদের এক বিশাল বিস্ময়। এই হেলানো কোণ বছরের সামান্য পরিবর্তন হয়। পিৎজার দেশে রেকর্ড ব্রেকার খাওয়া। ইতালিয়ানরা বছরে প্রায় 140 কোটিরও বেশি পিৎজা খায়। একটি গবেষণায় দেখা গেছে প্রতি 3 জন ইতালিয়ানের মধ্যে 1 জন প্রতিদিন পিৎজা খান। 2017 সালে বিশ্ব রেকর্ড করা হয়েছিল 1 কিলোমিটার লম্বা পিৎজা বানিয়ে। ইতালি শুধু একটি দেশ নয়, এটি মানব সভ্যতার এক জীবন্ত অধ্যায়। এখানে আছে ইতিহাসের গভীরতা, শিল্পের সৌন্দর্য, জীবনের সহজতা এবং আধুনিকতার প্রগতি। একদিকে ধূসর পাথরে খোদাই করা অতীত, অন্যদিকে রঙিন রাস্তায় হেঁটে চলা বর্তমান। আপনি যদি ঘুরতে ভালোবাসেন, সংস্কৃতি পছন্দ করেন কিংবা ইউরোপে নতুন জীবন শুরু করতে চান, ইতালি হতে পারে আপনার স্বপ্নের ঠিকানা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করুন এবং আরও অসাধারণ কন্টেন্ট পেতে। আর কমেন্টে জানান কোন দেশ নিয়ে আপনি ভিডিও দেখতে চান পরবর্তীতে।